হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো, ভালো আছো। দেখো, নতুন বছর তো পড়ে গেল। তো নতুন বছর মানেই আমাদের সত্যি কথাই অনেক কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা আশা করি যে আমাদের এইটা পূরণ হবে, আমাদের যেন ভালো বছরগুলো কাটুক। তো আমি সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তোমাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক, সকলে খুব সুস্থ থাকো, আর সকলের জীবনে নতুন বছর অনেক সুখ সমৃদ্ধি নিয়ে আসুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। দেখো, রেডি হয়ে গেছি মানেই তোমরা বুঝতেই পারছো আবারও আমি যখনই রেডি হই, যখনই কোথাও মানে যাবার উদ্দেশ্যে তৈরি হয়ে যাই, অর্থাৎ রেডি হয়ে যাই জামা কাপড় পরে, তখনই মনে হয় যে একটা ছোট্ট করে ব্লগ করে নিই। আর সত্যি কথাই বলতে কি, ব্লগ না করলে বা এরকম ছোট ভিডিও না করলে অনেক কিছুই বলা হয়ে ওঠে না। এত মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে অনেক কথাই শেয়ার করার থাকে, যেটা হয়তো ছোট্ট রিলে বা ছোট্ট ভিডিওতে একেবারেই সম্ভব হয় না বলা। তো যাই হোক, যেটা মনে হলো যে একটুখানি ওই জন্য তোমাদের সাথে একটু আড্ডাও মারি, আর সাথে সাথে আমার কাজের ভিডিওটাও হয়ে যাক। দেখো, এই প্রত্যেক শীতেই শীতের সময়টাই তো বেশ ভালো ভালো বাংলা সিনেমাগুলো রিলিজ করে। এখন একটা রিলিজ, অনেক কটাই রিলিজ করেছে, একটা না। তো আজকে যে জন্য রেডি হয়েছি সেটা হচ্ছে যে ওই সম্ভবত সিনেমাটার নাম 5 নম্বর স্বপ্নময় লেন, এইটা যদি আমি খুব ভুল না করে থাকি। অপরাজিতা আঢ্যর একটা সিনেমা বেরিয়েছে। তা ওই যে বলি যে মেয়ে থাকলে আমার সিনেমা দেখা বেশি হয়, যার জন্য ব্যাঙ্গালোরেও অনেক সিনেমা দেখি ওর সাথে। মেয়েটা যেহেতু আমার সিনেমা দেখতে খুব ভালোবাসে, ওই অফিসের ছুটি ছাটা ম্যানেজ করে ও আর আমি টুক করে একটু সিনেমা দেখতে চলে যাই। বর থাকলে ওখানে তখন বড় যায়। আর এখানেও দেখো, যেহেতু মেয়েটা এখন আছে, যার জন্য খুব ব্যস্ততায় আমারও সময়টা কাটছে। আমি সেই কারণে কি হচ্ছে বলো তো, আমি হয়তো কমেন্ট জমে যাচ্ছে, সব সময় দিয়ে উঠতে পারছি না। কেননা এমনিতেই তারাপীঠ গেলাম, তারাপীঠ থেকে ফিরে এসেই বয়স্ক বাবা, তার কাছে একটু দেখা করলাম, তার কাছে 2 দিন থাকলাম, আবার আজকে একটু সিনেমা যাচ্ছি, যার জন্য সবাই লাইভেও জয়েন করতে পারছি না। আর বাড়িতে সত্যি কথা একেবারেই থাকা হচ্ছে না। তারপরে মন্দির টন্দিরেও বড় মার কাছেও গিয়েছিলাম, ওনার কাছে যখনই গত বছরও এসে মেয়ের নামে একটু পুজো দিয়েছি, তাই এবারেও যেতে পেরেছি। কিন্তু আর কোনো মন্দিরে আর কি বলতো যাবার সত্যি কথাই সময় হয়ে উঠছে না, মানে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। যেহেতু মেয়েটা এখানে তো ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসছে, ওর ছুটিতে আসেনি, যার জন্য যাওয়া হচ্ছে না। তবু ওই আর কি বললাম যে তুই চলে যাবি, একেবারেই একটা মানে বাংলা সিনেমা দেখবি না? ও যে তুই সিনেমা দেখতে খুব ভালোবাসে। আর এখন কিন্তু জানো তো, ব্যাঙ্গালোরেও বাংলা সিনেমা নেয়, যেহেতু এত বাঙালি ব্যাঙ্গালোরে। আমরা তো ব্যাঙ্গালোরেও বাংলা সিনেমা দেখি, কিন্তু ওই যে প্রচণ্ড টিকিটের ডিফারেন্স হয়ে যায় এখানের থেকে। ওখানকার তো সব কিছুরই দাম বেশি, সেরকম টিকিট, সিনেমার টিকিটটাও কিন্তু সত্যি কথাই অতিরিক্ত বেশি। তো সেই জন্য মনে হলো, আর ও ওই একা একা বা সব মানে বন্ধুদের সাথে ঠিক এর সময় হয় তো ওর সময় হয় না, এরকম করে আমি না থাকলে ও সেভাবে খুব মানে বন্ধুর সাথে কানেক্টেড না হলে ওইভাবে ওরও একা একা সিনেমা খুব একটা দেখা হয় না। তো আমি যেহেতু এখন আপাতত কলকাতাতে থাকছি, যাব হয়তো নেক্সট মান্থ বা পরের মান্থ, সেরকম কিছু এখনো ঠিক হয়নি। ও চলে যাবে 6 তারিখে। তো সেই কারণেই মনে হলো যে একটু সিনেমা দেখি, দেখে আসি একটু টুক করে একটা সিনেমা। সেই কারণেই সেজেগুজে রেডি হওয়া। আর তোমাদের সাথে মনে হলো যে নতুন বছরের শুভেচ্ছা যদিও দিয়েছি একটা পোস্ট, তবুও মনে হলো যে নতুন বছর তো এখন আমাদের সবই শুরু হলো। মোটামুটি জানুয়ারিটার এই আমাদের উইশ করা একে অপরকে চলতেই থাকবে। তো গোটা মাস জুড়েই, তা সেই জন্যই মনে হলো যে ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা রইল যে তোমাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক, খুব সুখ সমৃদ্ধি বয়ে আনুক। আমাদের সত্যি কথাই সুস্থতাও সকলের ঠাকুরের কাছে কাম্য, যে আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি, আর একে অপরের পাশে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, যেহেতু বেরোবো আর ভিডিওটা বড় করছি না, মনে হলো একটু ছোট্ট করে ভিডিও করি আর তোমাদের সাথে আমার কথাটা একটু শেয়ার করে যাই। তো ঠিক আছে, সকলে খুব ভালো থেকো। টাটা, বাই।